নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। দিনটা ছিল বুধবার সকালবেলা, আর ঘড়িতে এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। তো এখন বানাতে বসেছি মেয়ের খাবার। তো আজ থেকে মেয়ের পরীক্ষা শুরু, তো সেজন্য আজকে কিন্তু ওর আর কোনো টিফিন দিতে লাগবে না। তবে আস্তে আস্তে সেই 3টে বেজে যাবে। তো বললো, মা টাকা দিয়ে দাও, ক্যান্টিন থেকে কিছু কিনে খাবো। তো যেমন কথা তেমন কাজ। আলু পেঁয়াজ ভাজা, তার মধ্যে একটুখানি রসুন কুচি দিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠালাম। যেহেতু আজ পরীক্ষা, তো সেজন্য আর ডিম ভাজা দিলাম না। ছোটবেলা থেকেই দেখে এসেছি পরীক্ষার সময় না মা ডিম দিত না, বলতো পরীক্ষার খাতায় তাহলে ডিম পাবি, সেজন্য আর দিত না। তো সেই কথাগুলো জানি পুরোটাই ভুল ধারণা, তারপরেও কেমন যেন মানতে বেশ ভালোই লাগে। আর কোথাও যে যদি নম্বরটা কম পায় না, তখন মনের মধ্যে খুঁতখুঁতানি। আর দেখো, কালের সঙ্গে সঙ্গে কত কিছু পরিবর্তন। আমরা পরীক্ষা দিতে যাবার সময় আর কি সব চেষ্টা করতাম পড়াগুলো ভালো করে রিভাইজ করতে, আর আমার মেয়ে কি করছে, পরীক্ষা দিতে যাওয়ার জিনিসপত্রগুলো গোছাচ্ছে। সেটা কি কার্টুন, কাগজ, আরও কত কি বানিয়েছে, সেগুলো নিয়ে যেতে হবে। এখন পরীক্ষা দেওয়ার এটাই নিয়ম, এগুলোই নিতে হবে, এগুলোর সঙ্গেও নাম্বার রয়েছে। তো যাই হোক, পড়াশোনার ধরন অনেকটাই পাল্টে গেছে। যদি আমাদের সঙ্গে তুলনা করতে যাই তাহলে সেটা কিছুই না। তবে জানি না কঠিন কি সহজ। তবে এই যে এখন মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, চা করে নিলাম, চা খেয়ে নিয়েছি। আর এই যে দেখো, বাইরে একটু ঢালাইয়ের কাজ হবে, তো সেজন্য কুয়া এসে হাজির, ইটের কুয়া। তো সেগুলো, আর এই যে একটুখানি বকবক করেছিলাম, কিন্তু মিস্ত্রিরা এত কথা বলছিল যে সেখানে আমার বকবকানি ফিকা হয়ে গেছে। আর এই যে মেয়েকে না স্কুল থেকেই বার্থডে কার্ডটা দিয়ে উইশ করেছে। তো যদিও অনেক দেরিতে হয়েছে জিনিসটা, কারণ কোনো একটা কারণে আর কি কোনো মেশিনটা খারাপ হয়েছিল, যার জন্য ওর কার্ডটা পেতে দেরি হয়েছে। আর বিছানাপত্র দেখো একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এবার নামবো মহাযুদ্ধে। তো এই তো মহাযুদ্ধে নেমে যাবো। তো ভেবেছিলাম মাছ নেই ফ্রিজে, তো সয়াবিন আর ডাল রান্না করি। তো ওদিকে যে বরমশাই মাছের অর্ডার দিয়ে দিয়েছে সেটা জানা ছিল না। তো ওদিকে দই পেতে নিয়েছি, তো দই করে নিয়ে দইটাকে ফ্রিজে ঢোকাবো। আর রান্নাঘরে যেসব কাজ, তো কিছুটা আম পাড়া হয়েছে, তো সেগুলো ওখানে রয়েছে। আর যেটুকু বাকি আছে সেটুকু বলেছে আজকে পেরে দেবে। তো এই যে যে মহাযুদ্ধে নেমেছিলাম সে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো সে কাজটা হয়েও গেছে। আর এই যে নাইটি টাইটি চেঞ্জ করে তারপর করেছি, মানে মাছ কাটতে বসেছিলাম। খুব বেশি না, অল্প করেই মাছ এনেছিল, তো সেটা কেটে কুটে ধুয়ে একদম পরে করে তারপর নাইটিটাও চেঞ্জ করে নিলাম। মাছ কাটলাম তো কেমন আষ্টেনি একটা গন্ধ আসে না। আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা যদি না থাকতো না, স্নানটাই করে নিতাম, কারণ শরীরটা তো খুব একটা ভালো না। যদি কিনা আবার ঠান্ডা লেগে যায় তাহলে আবার বরমশাইয়ের বকুনি খেতে হবে। আর এই যে এনেছে পুঁটি মাছ, দেশি যে ছোট যে পুঁটিগুলো, ওটা। আর কিছু এনেছে কই মাছ। তো কই মাছগুলো বেশ বড় সাইজের, কিন্তু কই মাছটা ভাবলাম আজকে আর রান্না করব না, একদম জ্যান্ত দেশি কই, যেটা অনেক বড় সাইজের। 1 কিলো মাছে 15টা মাছ হয়েছে, তার মানে বেশ বড় সাইজেরই মাছগুলো। আর এদিকে দেখো মিস্ত্রিরা কাজে লেগে গেছে। তো ইট খোয়া বালি সিমেন্ট, ইট না খোয়া বালি সিমেন্ট সব কিছু করে মশলাটা মাখিয়ে নিচ্ছে। আর কাজ হচ্ছে এই যে গেটের বাইরে, এই যে এখানে দেখতে পাচ্ছ না, এই যে আর আমার বরমশাই বসে সেটা তদারকি করছে ঠিকঠাক হচ্ছে কিনা। মানে এখানে এই যে রাস্তার কাজ হলো, তো তারপর না আমাদের এই গেটের এখানটাতে জল আটকে যাচ্ছিলো, একদম পুরো পুকুরের মতো হয়ে যাচ্ছিলো, তো যার জন্য এটাকে ঠিকঠাক করা হচ্ছে। তো এদিকে আকাশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয় গো। সেজন্য আকাশের দিকে তাকিয়ে কাজের সঙ্গে পাল্লা দিয়ে, মানে আকাশের সঙ্গে পাল্লা দিয়ে কাজে গতি বাড়াতে হচ্ছে। তো এই যে প্রায় হয়ে এসেছে কাজটা, তো এদেরকেও একটু খেতে দিতে হবে। তো রান্না করেছিলাম পুঁটি মাছ, সেটা দিয়ে আর কি পাতলা করে রাঁধুনি ফোড়ন দিয়ে ঝোল করেছিলাম, আর ওদের ডিমের অমলেট করে দিয়েছিলাম, ডাল ছিল, ব্যাস এটুকুই। আর মাছ টাছ কেটে উঠে না আর বেশি কিছু করতে পারিনি। আর এদিকে সবাই তাকিয়ে আছে ওদিকে আকাশ পানে। তবে মাছের ঝোলটা না খেতে খুব একটা ভালো হয়নি, যার জন্য আমাকে রাতে আবার রান্না করতে হবে। আর মেয়ে বসে বসে দেখো আকাশ করছে, ঠিক আকাশ ঠিক না, তো এখন তার শখ হয়েছে একটুখানি কোল্ড কফি খাবে। তো আমি বললাম ঠিক আছে খা, অন্তত দুধটা তো খাওয়া হবে। দুধটা খাওয়ানো মানে মহা ঝামেলা, দুধ এখন খেতেই চায় না। তো সেজন্য আমি এখন হাত তুলে দিয়েছি, আর ওইভাবে বকে বকে দুধ খাওয়াতে পারছি না। তো ওই যে এখন দেখো বোতলের মধ্যে চিনি আর কফি দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এভাবে একটা ফোম মতো তৈরি করেছে। ভীষণ সুন্দর হয়েছে জানো তো ফোমটা, মানে এটা যে হাতে করা বোঝাই যাচ্ছে না।
তো ওর বাবা তো বলছে এটা একদম 5 স্টার দেওয়া যায় ওকে, তুমিও এত সুন্দর করে কখনো কফিতে এরকমভাবে ইয়ে করতে পারোনি। আর বিশেষ করে বাবাদের মেয়েদের প্রশংসা বাবারা একটু বেশিই করে। আর এদিকে যেহেতু দুপুরের খাবারটা খুব একটা জুত মতো হয়নি, তাই সন্ধ্যায় এখন হচ্ছে ম্যাগি। তো একটুখানি ম্যাগি করে নিচ্ছি, আর একটুখানি কি ওই 3 জনের জন্য 3 প্যাকেট মতো ম্যাগি সেদ্ধ করে সেটা আলু পেঁয়াজ ডিম দিয়ে রান্না করলাম। আর রাতে অন্য কিছু ব্যবস্থা আমাকে করতেই হবে, কারণ ওই যে বললাম দুপুরের খাওয়াটা ঠিকঠাক ইয়ে হয়নি। তো যাই হোক, ওদের ইয়েটা দিয়ে তারপর আমি আমার আবার রাতের রান্না জোগাড় করব। তো ভাবলাম রাতে আর মাছ ফাছ কিছু করব না, একটুখানি ডিমের কারি করে নিই। তো রাতে আমার তো আর ভাত খাই না, আর তোমার দাদাভাইকে আর মেয়েকে দিয়েছিলাম, তোমার দাদাভাই একটুখানি খেয়ে ম্যাগিটা আর খেলো না, বললো যদি কিনা আবার গ্যাস হয়ে ওঠে তখন আবার পেটে ব্যথা হবে, ওই কষ্ট করার থেকে থাক না, আমি এমনি অল্প করে খাই আর আমাকে চা দাও। তো যাই হোক, আর ক্লিপটা অ্যাড করতে একটুখানি অসুবিধা মতো হয়ে গেছে, মানে উল্টো পাল্টা হয়ে গেছে। এটা ছিল বিকেলবেলা, দুপুরে খাওয়া দাওয়ার পর ওই যে বলেছিলাম না বাকি আমগুলো পেড়ে দেবে। আর এই দেখো বাড়ির আশপাশগুলো কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে, কীরকম জঙ্গল হয়ে গেছিলো। তো ওই যে মিস্ত্রি কাজ করছে ওকে দিয়েই পরিষ্কার করিয়ে নিয়েছি। 3-4 দিন ধরে ওরা কাজ করছে, তো আমি তো 2-3 দিন ধরে ভিডিও করি না, তো সেজন্য তোমরা আর কি পুরো কাজটা দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি। আর ওই দেখো গাছের মধ্যে ও ইয়ে করছে, তো বললাম সাবধানে কাজ করো, কারণ বৃষ্টি ওয়েদার তো গাছেরটা ভিজে আছে, তো যাতে কোনো সমস্যা না হয়। তো যাই হোক, আমগুলো পেড়ে নিই, আর না হলে আমগুলো না খেয়ে যাচ্ছে একদম। ওই দেখো ওই কয়টা আম আর অবশিষ্ট আছে, তো ওগুলো ইয়ে করছে। তো যাই হোক, অনেক ভিডিওর শেষ দিকে চলে এসেছি, আমার রাতের খাবার নিয়ে বসে পড়েছি। ওই যে বললাম ডিমের কারি করব, তো ডিমের কারিটা ভীষণ টেস্টি হয়েছিল। ওরা তো খেয়েছে ভাত দিয়ে, আর আমি খাচ্ছি রুটি দিয়ে, কারণ এখন রাতে রুটিই খাই। তো ভিডিওটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা শেয়ার করে দিও। বিছানাপত্র সব রেডি। তো আজকের মতো ভিডিওটা এটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। তো ডিমের কারি আর রুটি দারুণ লাগলো খেতে। তো দেখা হবে একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ একটা ব্লগ। তো ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুল করো না।